হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে লোকসভা ইলেকশন। আর এই ইলেকশন বেরোলেই কিন্তু চাকরি খোয়াচ্ছেন ৫৫,০০০ কর্মী। তো বন্ধুরা, কী কারণে এই ৫৫,০০০ কর্মী চাকরি হারাচ্ছেন সেটাই আমরা কিন্তু এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখে নিব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। ভোট মিটলেই চাকরি খোয়াবেন ৫৫,০০০ কর্মী। তো বন্ধুরা, আজকের এই খবরটি কিন্তু নিয়ে এসেছে আজ বিকেল পত্রিকা। তো চলুন দেখে নেই। ভোট বড় বালাই, তাই বিএসএনএল কর্মীরা জানেন না তাদের ভবিষ্যৎ কতটা অন্ধকার হতে চলেছে। ভোটে জিততে হলে জনমানসের সুন্দর ভাবমূর্তি বজায় রাখা জরুরি, তাই খবরটি এখনও প্রকাশ্যে আনেনি সংস্থা। তবে জানা যাচ্ছে ভোট হয়ে গেলেই বিএসএনএল কর্মীদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। প্রায় ৫৫,০০০ কর্মী ছাঁটাই করে চলেছে ওই নেটওয়ার্ক পরিষেবা সংস্থা। জানা গিয়েছে ভোট বাক্সে প্রভাব পড়বে বলেই আগের থেকে এই খবরটি প্রচার করা হয়নি। ভোট মিটে গেলেই প্রায় বজ্রাঘাতের মতো বিএসএনএল কর্মীদের মাথায় পড়বে এই খবর। বাকিটা কতটা ভয়াবহ হতে চলেছে তা সময়ই বলবে। এই দুর্দিনের বাজারে কর্মীরা যে পেনশন পাবেন তা কিন্তু নিশ্চিত নয়। জানা গিয়েছে বিএসএনএল উন্নতির পথ খুঁজতে ও অবনতি রুখতে বিশেষজ্ঞ কমিটি গড়েছিল সংস্থা। সেই কমিটির রিপোর্ট আসার পরেই নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। তাতে যতগুলি পয়েন্ট উন্নয়নের জন্য জরুরি হিসেবে দাখিল করা হয়েছে তার মধ্যে মাত্র দুটিকেই অগ্রাধিকার দিয়েছে ওই সংস্থা, বাকিগুলিকে ধর্তব্যে আনা হয়নি। অনুমোদিত সুপারিশগুলি অন্যতম হল বিএসএনএল কর্মীদের অবসরের বয়স ৬০ থেকে কমিয়ে ৫৮ করা হোক, আর ৫০ বছরের বেশি বয়সী কর্মীদের ভিআরএস দিয়ে দেওয়া হোক। একই সঙ্গে সংস্থার জন্য দ্রুত হারে 4G স্পেকট্রাম বরাদ্দ করা হোক। বলা বাহুল্য, স্পেকট্রাম মিলল কিনা সে খবর পাওয়া যায়নি। তবে স্বেচ্ছাবসরের অনুমোদন হওয়ায় সংস্থার প্রায় ৫৫,০০০ কর্মী চাকরি হারাতে চলেছেন। অন্যদিকে অবসরের বয়স কমানোর জন্য প্রায় ৩৫,০০০ কর্মী চাকরি হারাতে চলেছেন। এক কথায় ভোট মিললে নিঃস্ব হতে চলেছেন বিএসএনএল কর্মীরা। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় খবরটি বিএসএনএল কর্মীদের জন্য, যে ভোটের পরেই কিন্তু ৫৫,০০০ কর্মী তাদের কাজ হারাতে চলছেন। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মধ্যে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।